তুমি কি পড়তে বসলে ৫ মিনিটের মধ্যেই বিরক্ত হয়ে যাও? মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সবকিছুই তখন বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু যদি আমি বলি পড়াশোনা বোরিং না, তুমি শুধু এটাকে ভুলভাবে দেখছো। আজ আমি তোমাকে এমন একটা টেকনিক শেখাবো যেটা দিয়ে তুমি পড়াশোনাকে একদম গেমের মতো মজাদার করে ফেলতে পারো। ভাবো তো, তুমি একটা গেম খেলছো, সেখানে লেভেল আছে, পয়েন্ট আছে, রিওয়ার্ড আছে, আর তুমি যত খেলছো তত ইমপ্রুভ করছো। ঠিক এভাবেই যদি পড়াশোনা করা যেত, গুড নিউজ হলো এটা একদম সম্ভব। আমরা গেম খেলতে ভালোবাসি কারণ সেখানে ক্লিয়ার গোল থাকে, ছোট ছোট চ্যালেঞ্জ থাকে, ইনস্ট্যান্ট রিওয়ার্ড থাকে, কিন্তু পড়াশোনায় এই জিনিসগুলো থাকে না, তাই সেটা বোরিং লাগে। তাই আমাদের কাজ হলো পড়াশোনার মধ্যে গেমের এই ৩টা জিনিস নিয়ে আসা। স্টেপ ১, লেভেল সিস্টেম। প্রথমে তোমার পড়াশোনাকে লেভেলে ভাগ করো। যেমন লেভেল ১, একটা চ্যাপ্টার শেষ। লেভেল ২, ২০টা এমসিকিউ সলভ। লেভেল ৩, পুরো চ্যাপ্টার রিভাইজ। প্রতিটা লেভেল কমপ্লিট করলে নিজেকে বলো লেভেল আপ। এতে তোমার মনে হবে তুমি একটা গেম প্রগ্রেস করছো। স্টেপ ২, পয়েন্ট ও রিওয়ার্ড। এখন প্রতিটা কাজের জন্য পয়েন্ট ঠিক করো। ১ ঘন্টা পড়া সমান ১০ পয়েন্টস। একটা চ্যাপ্টার শেষ সমান ২০ পয়েন্টস। টেস্টে ভালো স্কোর সমান ৫০ পয়েন্টস। তারপর ঠিক করো ১০০ পয়েন্ট হলে তুমি নিজেকে রিওয়ার্ড দিবে। যেমন প্রিয় কিছু খাওয়া, ৩০ মিনিট মোবাইল ইউজ, একটা ছোট ভিডিও দেখা। এটা তোমাকে মোটিভেটেড রাখবে। স্টেপ ৩, চ্যালেঞ্জ মোড। নিজের সাথে চ্যালেঞ্জ করো। আমি ৩০ মিনিটে এই টপিক শেষ করব। আজ ৫০টা এমসিকিউ কমপ্লিট করব। আর চাইলে বন্ধুদের সাথেও কম্পিটিশন করতে পারো। যেমন কে বেশি পড়তে পারে, কে বেশি স্কোর করে। এটা পড়াশোনাকে এক্সাইটিং করে তোলে। স্টেপ ৪, প্রোগ্রেস ট্র্যাকিং। একটা খাতা বা অ্যাপে তোমার প্রোগ্রেস লিখে রাখো। আজ কত লেভেল কমপ্লিট, কত পয়েন্টস আর্ন, কতটা ইমপ্রুভমেন্ট। যখন তুমি প্রোগ্রেস দেখবে, তোমার ভেতরে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসবে। মনে রাখো, পড়াশোনা কঠিন না, তুমি শুধু এটাকে ইন্টারেস্টিং বানাওনি। আজ থেকেই তোমার পড়াশোনাকে গেম বানাও। আর দেখো কিভাবে তুমি আগের থেকে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।